আল্লাহ তাআলা এই মহাবিশ্বের মহাস্রষ্টা। মানুষের জাগতিক জীবনকে সুন্দর, সার্থক ও পূর্ণাঙ্গতা দানের জন্য তিনি সৃষ্টি করেছেন এই বিশ্ব চরাচরের সবকিছু। উদ্দেশ্য একটাই, মানুষ তার সব নিয়ামত ভোগ করে একমাত্র তারই ইবাদত করবে, পার্থিব নিয়ামতকে কাজে লাগিয়ে পরকালের অনন্ত জীবনের সুখ সন্ধান করবে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্যে অন্যতম হচ্ছে সমুদ্র। সমুদ্র আল্লাহর এমন এক বৃহৎ ও বিস্ময়কর সৃষ্টি, যাতে রয়েছে মানুষের জন্য জানা অজানা নানা অপ্রান্ত কল্যাণের ভাণ্ডার। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষের নিরন্তর কৌতূহল জাগিয়ে রেখেছে সমুদ্র। চলছে সমুদ্র নিয়ে মানুষের বিরামহীন গবেষণা ও অনুসন্ধান। ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে সমুদ্র গর্ভের বিশাল রহস্য। সমুদ্র নিয়ে মানুষ যত জানছে, যত গবেষণা করছে, নিত্য নতুন চমকপ্রদ সব তথ্য আবিষ্কৃত হচ্ছে। আল্লাহ তাআলা সমুদ্রে মানুষের জন্য পানি, লবণ, মাছ, গ্যাস সহ যে বহুবিধ খনিজ সম্পদের অফুরান কল্যাণের ভাণ্ডার সুপ্ত রেখেছেন, তা গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে মানুষ দিন দিন উপকৃত হচ্ছে। এজন্যই সমুদ্রকে বলা হয় মনস্রষ্টার সৃষ্টির অন্যতম এক মহাবিস্ময়। তাই কল্যাণের ধর্ম ইসলামে সমুদ্র নিয়েও চিন্তা গবেষণায় উদ্বুদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনের বহু স্থানেও আলোচনা এসেছে সমুদ্রের নিহিত নিয়ামত রাজের বিভিন্ন দিক নিয়ে। আল কোরআনে সামুদ্রিক মাছ আল্লাহর সৃষ্টির অপার রহস্যের আধারে সমুদ্র। সমুদ্রের অন্যতম নিয়ামত হচ্ছে সামুদ্রিক মাছ। পবিত্র কোরআনেও সামুদ্রিক মাছের কথা উল্লেখ করা হয়েছে একাধিক প্রসঙ্গে। মহান আল্লাহ তাআলা সূরা নাহলের 14 নম্বর আয়াতে বলেছেন, তিনিই সে সত্তা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছের গোশত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলঙ্কারাদি, যা তোমরা পরিধান করো। আর তুমি তাতে নৌযান দেখবে, তা পানি ছিঁড়ে চলছে, এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করো। সুবিশাল গভীর সমুদ্রে কত জাতের, কত বর্ণের, কত আকারের, কত রকম প্রাণী যে বিদ্যমান, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে বিশ্বাসী চিন্তানায়ক ও ধর্মতাত্ত্বিকরা সবসময় আল্লাহর পরিচয় জানতে সাগর ভ্রমণে অশেষ উপকারিতার কথা বলেন। সমুদ্রের বুকে গিয়ে মানুষ মহান স্রষ্টা আল্লাহর অতুলনীয় সৃষ্টি কুশলতা উপলব্ধি করতে পারে। আমরা তো দয়ালু ও দাতা আল্লাহকে চেনার মতো চিনতে কসুর করি। আল্লাহর অসীমতা উপলব্ধি করে তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনায় ত্রুটি করি। এক্ষেত্রে সুবিস্তৃত আকাশ, সুউচ্চ পর্বত ও সুবিশাল সাগর প্রত্যক্ষলব্ধ জ্ঞানই পারে মানুষকে মহান আল্লাহর কুদরতের বাস্তব উপলব্ধি এনে দিতে।